পারে না। নতুন বাংলাদেশে জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল এই সমাজে ধর্ষণ হবে না। আমাদের আকাঙ্ক্ষা ছিল এই সমাজে মানুষ নির্যাতিত নিপীড়িত হবে না। নতুন প্রজন্ম যে বিপ্লব করেছে, এই বিপ্লবের স্বপ্ন ছিল তরুণদের, আমার মা বোনেরা আর বেইজ্জত হবে না, বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না। দুর্ভাগ্যের বিষয়, আমাদের চোখের সামনে, মানুষের চোখের সামনে বলা পড়ায় আমার বোনকে নির্মম ভাবে একের পর এক ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হত্যার বিচার তাৎক্ষণিক ভাবে এই ময়দানে তার ফাঁসি কার্যকর করা উচিত। প্রশাসন আজ পর্যন্ত আসামিকে খুঁজে পায়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা আজকে ঢাকা মহাসড়ক অবরোধ করেছি যতক্ষণ পর্যন্ত রংপুরের ডিসি মহোদয়, রংপুরের পুলিশ কমিশনার মহোদয়, সেনাবাহিনীর কর্তব্যরত কর্মকর্তাগণ এই স্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ অবরোধ থাকবে। জবাবদিহিতা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দিয়েছি, জবাবদিহিমূলক রাষ্ট্রের জন্য আমার তরুণরা জীবন দিয়েছে, আমরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্রের দায়িত্ব ছিল সঙ্গে সঙ্গে ধর্ষককে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা। এখনো পর্যন্ত কেন, কি কারণে আসামি গ্রেফতার হয় নাই, এই অঞ্চলের সচেতন নাগরিক, মা বোন, নারী পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, তরুণ যুবক জানতে চায়। আমরা জানতে চাই কেন এই অপরাধীদেরকে, এই জঘন্য কর্মকাণ্ড যারা করেছে, আমার বোনকে যারা ধর্ষণ করে হত্যা করেছে, এই অপরাধীরা কেন এই দেশের মাটিতে থাকে, বিচরণ করে, ঘুরে বেড়ায়, অথবা আত্মগোপন করেছে, তাকে আপনারা কেন খুঁজে পান না? জবাব প্রশাসনকে আমাদের সামনে এসে দিতে হবে। ভাইরা আমার, ধৈর্য হারা হওয়া যাবে না। যদি ঝড় আসে, বৃষ্টি আসে, এই ঝড় বৃষ্টিকে মোকাবেলা করে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, যাতে করে অদূর ভবিষ্যতে আর কোন দুষ্কৃতিকারী, অপরাধী, আর কোন ধর্ষণকারী আমার মা বোনের উপর অত্যাচার নিপীড়ন, এই যুদ্ধ চলবে, চলবে, এই লড়াই অব্যাহত থাকবে। আমরা অপরাধীর সঙ্গে আপোষ করবো না, অন্যায়কারী ধর্ষকের সঙ্গে আপোষ হবে না। যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী ধর্ষণকারীকে গ্রেফতার করানো হয়, তাহলে তার ভিটে মাটি উৎখাত করা হবে। সত্যতা, ক্ষমতা কোনটাই এখন এখানে না। দেশের নাগরিক নয়, যে মানুষ মানুষকে, একজন নারীকে ধর্ষণ করে যৌথভাবে হত্যা করে, সে মানুষ হতে পারে না, সে পশু, সে জানোয়ার। এই জানোয়ারের বসবাস, এই পশুর বসবাস মানুষের সঙ্গে হতে পারে না। মানুষের সঙ্গে পশুরা বসবাস করতে পারে না। মানুষের সঙ্গে বনের হিংস্র প্রাণী বসবাস করতে পারে না। মানুষ এবং হিংস্র বাঘ, সিংহের সঙ্গে আমাদের বসবাস হতে পারে না। সুতরাং রাজা এবং সোহান যে কাজ সংগঠিত করেছে, সে আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করে শান্ত হয় নাই, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। সে কখনো মনুষ্যত্ববোধের ব্যাখ্যায় এবং মানবতার সংজ্ঞায় মানুষ হিসেবে গণ্য হতে পারে না। এই পশুকে
ঘরে কুরবানি করতে হবে, এটাই আমাদের দাবি। পশু কখনো মানুষ হতে পারে না, মানব সমাজে এই পশুর আশ্রয় হতে পারে না। সুতরাং আমাদেরকে আজকে জেগে উঠতে হবে। এই ঘুমন্ত জাতি, এই ঘুমন্ত যুবক, তোমরা আজকে অঙ্গীকার করো, শপথ গ্রহণ করো, একজনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করো। এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের শেষ ঘটনা, দ্বিতীয় কোনো ঘটনা সংঘটিত হতে দেব না। আর এই ঘটনা নিষ্পত্তি হতে পারে, ঘটনার পরিসমাপ্তি ঘটতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ষক রাজা সোহান তার পরিবারের ফাঁসির মধ্য দিয়ে। এই ঘটনার পরিসমাপ্তি আমরা দেখতে চাই। এই অপরাধীকে গ্রেফতার করে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যা করা সম্ভব, ধর্ষণ প্রতিরোধ করা, তাহলেই সম্ভব আমার বোনকে হত্যা করার বিষয়ে নিশ্চিত করা। আজকে এই ঘটনা বাংলাদেশে নতুন কোন ঘটনা নয়। বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে মহল্লায় শহরে নগরে এই ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের মা বোনেরা আজকে নিরাপদ নয়। আমার রাষ্ট্রের কাছে আবেদন, রাষ্ট্রের কর্তাদের কাছে আবেদন, দাবি স্থাপন করতে চাই। আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। দ্বিতীয় দিন যেন কোনো বোন মা এভাবে ধর্ষণের শিকার না হয়, আমাদের অঞ্চলে তো হবেই না, আমরা করতে দিবই না। আমি তরুণদের কাছে বলতে চাই, তোমরা নিজ নিজ গ্রামে নিজ নিজ মহল্লায় কমিটি গঠন করো। ধর্ষণ, মাদক, সামাজিক অপরাধ সমূহ নির্মূল করার জন্য মহল্লায় মহল্লায় কমিটি গঠন করো। ধর্ষণ করবে সঙ্গে সঙ্গে ধরো, তার বিচার আইনের আওতায় তুলে দাও, অথবা আইন প্রয়োগকারী সংস্থা যদি কোনোভাবে টালবাহানা করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের গাফলতি করে নিজের বিচার নিজেই করবো। আমরা এই প্রচলিত আইনকে আর তোয়াক্কা করতে চাই না। যে কানুন, যে বিধান সঙ্গে সঙ্গে অপরাধের বিচার করতে পারে না, এই ব্রিটিশ আইন আমরা নতুন প্রজন্মে মানতে চাই না, প্রস্তুত নয়। এটা প্রমাণিত, আজকে মৃত্যু হত্যাকাণ্ড ধর্ষণ প্রমাণিত, এটা প্রমাণিত, এটা এভিডেন্স আছে, এটার মানুষ সাক্ষী দেয় এরা ধর্ষণ করেছে। তার বিচার বিলম্বিত হবে কেন? এর বিচার বিলম্বিত হবে কেন? কেন এখনো আসামিকে গ্রেফতার করা হবে না? কেন আসামি বাইরে থাকবে? ফাঁসি কেন নিশ্চিত করা হবে না? এই আইন, সেই আইনের আশ্রয় নিলে বাদী তার বিচারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কোর্ট কাছারিতে গিয়ে তার বিচার নিভৃতে বিচারের বাড়ি কাঁদে, সে ন্যায় বিচার পায় না। সেই বিচার বিলম্বিত বিচার, বিলম্বিত বিচার ব্যবস্থায় বর্তমান এই প্রজন্ম এই বন্দোবস্ত স্বীকার করে না। পুরোনো বন্দোবস্ত নতুন প্রজন্ম বিশ্বাস করতে চায় না। আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ডিসি, পুলিশ কমিশনার মহোদয় সহ সকল রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে রাজা এবং সোহান যদি বাংলার মাটির দ্বিতীয় থাকে, এই মাটির নিচ থেকে তাকে আবিষ্কার করতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন, যে কোনো সময় শুধু পাড়া পাড়া বাড়িঘর আর বিরুদ্ধের মানুষ নয়, 15 নং ওয়ার্ড, 22 নং ওয়ার্ড, 28 নং ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ডের সকল মানুষ আপনাদের অফিস ঘেরাও করতে বাধ্য হবে। আজকে রাজপথে আমরা আছি, আগামীকাল আপনার অফিস অভিমুখে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আমাদেরকে নিশ্চিত করতে হবে, গ্যারান্টি দিতে হবে, এই কুলাঙ্গার কুখ্যাত ধর্ষককে আপনারা গ্রেফতার করতে পেরেছেন, আপনারা তার শাস্তি নিশ্চিত করতে পেরেছেন। যদি এটা করতে না পারেন তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। তরুণ যুবক ভাইরা আমার, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। সংগ্রাম তোমাদের জীবনে অনিবার্য একটি বিষয়।
লড়াই আমাদের জীবনে অনিবার্য একটি বিষয়, আর লড়াই আমাদেরকে করতেই হবে। এই লড়াইয়ে কখনোই নিস্তব্ধ হওয়া যাবে না। নিজেদেরকে দুর্বল মনে করবার কোনো সুযোগ নেই।